আমরা এই যে লকডাউনগুলা, এই যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে লকডাউন দিয়েছেন, আমাদের শ্রমিকগুলা, এমনও শ্রমিক আছে আমাদের শ্রমিকগুলা টাউন বন্দরে আছে, কলোনি বস্তি অন্য বাসায় আছেন। আমরা উনাকে দাবি জানাইছিলাম, বলে সভাপতি সাহেব আপনি এক কাজ করেন, আমরা তো গ্রাম অঞ্চলে থাকি আর আমাদের অনেক স্টাফগুলা টাউন বন্দরে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে কষ্ট করতেছে, আপনি এক কাজ করেন আমরা 1 কেজি ময়দার টাকা আর একটা লাচ্ছির টাকা দেন, বাল বাচ্চারে নিয়ে ঈদ করবো না। উনি বলেছেন কি, উনি বলেছেন বলে তোদের বাপের টাকা ইউনিয়নে জমা আসেনি, গালিগালাজ করেন উনি। আচ্ছা, এরপরের ঘটনা হলো এই যে মহামারী যাইতেছে, আমাদের শ্রমিকরা কত কষ্ট করতেছি, আমরা অন্ততকে বাসের শ্রমিকরা, আমরা যে বাস চালক যারা বা হ্যান্ডিম্যান কন্ট্রাক্টর, আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছি, লাইটেস আমরা কষ্টে দিন কাটাচ্ছি, উনি আমাদের কোনো ভূমিকা নেন নাই। এই যে দেখেন সুনামগঞ্জ জেলা কমিটি আছে, ওনারা অনেক চাউল সরকার থেকে শ্রমিকদেরকে দিয়েছেন, কিন্তু আমাদের সিলেট জেলার 1418 একটি টাকা চাউল দিব দূরের কথা, আমাদের কি ভালো, আমাদের টাকা তো মারিয়াগার। সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিক ও নেতৃবৃন্দ সবে আপনারা জানেন, আমরা 26 রোজাত আমরা সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের কয়েকজন মুরব্বী, 20-50 জন মুরব্বী, তারা একখানে দল হইয়া কিছু নিরীহ শ্রমিক আছে, তারার প্রাণের দাবিতে জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতির কাছে একটা ফোন দেওয়া হয়েছিল। এই ফোনের আলাপে উনি যে গালাগালি করছেন, আমরা ওই গালাগালির প্রতিবাদে মানববন্ধন ডাকছিলাম। মানববন্ধন ডাকায় আমরা পাইছি আমরা শ্রমিক ইউনিয়নের প্রায় 2-3 কোটি টাকা উনার গেছে, উনার আত্মসাতে উনার দায়িত্বে আছে। আমরা এর মধ্যে 41 লাখ টাকা উনার মাধ্যমে আমরা আজও করছি, উদ্ধার করছি। বাকি আমরা আরও প্রায় 1.5-2 কোটি টাকা রয়ে গেছে। আপনারা সবেও ফেসবুকও দেখরা, উনার ফুয়ায় রুকনে সন্ত্রাস বাহিনী দিয়া বিভিন্ন সময় অস্ত্র লইয়া, এই রিভলভার পিস্তল লইয়া উনি ঘুরাঘুরি করে নিরীহ শ্রমিক যেটা ওটা সবরে দাবি করে। আমি প্রধানমন্ত্রী বরাবর একটা জিনিস কইতে চাইলাম যে প্রধানমন্ত্রী সাহেব, আপনি নিজেও দেশ লকডাউন 2 মাস যাবৎ দিছেন, আপনিও বহুত গরিবরে সাহায্য করছেন। আমরা সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের কোটি কোটি টাকা, কিন্তু প্রধানমন্ত্রী এই আপনার নিজের নির্দেশ, কিন্তু সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফলিক মিয়ায় 1 টাকাও অনুদান তাই দিছেন না, বরঞ্চ আমরা 2-3 কোটি টাকা তাই আত্মসাৎ করি খাইছেন। আপনার বরাবর কইরাম, আপনি আমরা রঘুতা এটুটা সুন্দর করি, আপনার নলেজ নিয়ে আপনি আমরা রঘুতা একটু সুন্দর করি দেখুক, যে শ্রমিকে মাথামাতি করে ও শ্রমিকরেও মামলা দেন। পুঞ্চিওয়ালা ফেসুগইন এক শাখা, তাই 5 লাখ টাকা খাইয়া তাই বর্তমান কমিটিরে বাতিল কইরা তাইনের মন্তব্য মনোনীয়তভাবে তাই কমিটি দিলাইন। ওলা বিভিন্ন জায়গাত তাই মনোনীয়ভাবে কমিটি দিলাইন, যেগুন তার তাকে তাইনের তাকে তাই এরারে কমিটি দেন, যারা তাইনের বিপক্ষে যায় এরারে তাই মামলা হামলা দিয়া বয়বৃত্তি দেখাইয়া তাই করেন। আমারও ফোনে একটা রেকর্ড ফোনও আপনারা লাইফও আমি দিছি, আমারও জানেন রুকনে জানে মারার হুমকি দিছে। তা আমি সিলেট জেলার শ্রমিকবৃন্দ, সারা সিলেটের শ্রমিকবৃন্দ, বাংলাদেশের যা শ্রমিকবৃন্দ আছে সবরে কইরাম, আপনারা আমরা রঘুতা দেখুকা, ফেডারেশনের নেতৃবৃন্দ আপনারা কইরাম আমরা রঘুতা দেখুকা, আমরা কোটি কোটি টাকা ফলিক মিয়ায় আত্মসাৎ করছে। আমরা প্রাণের দাবিতে দাবি করিয়া আমরা 10টা টাকাও পাই নাই, বরঞ্চ আরও আমরা মা বাপ তুইলা গালাগালি হয়েছে। অগুতা দেখুকা, এইগুলি আমরা যদি সঠিক থাকি আমরার পক্ষে আপনারা আউকা, যদি আমরা শ্রমিক ইউনিয়নের আপনার টাকা উল্লেখ করাত গিয়া যদি আমরা হুমকি দেয় আপনারা এইগু দেখুকা, আমরা এই মুহূর্তে 41 লাখ টাকা ফলিক মিয়া ও মানিক মিয়ার থেকে উদ্ধার করছি। আরও প্রায় আমরা 2 কোটি টাকার মানে উনারার গেছে রয়ে গেছে। আমরা সব টাকা যতক্ষণ পর্যন্ত পাইছি না আমরা তাইদের শ্রমিক ইউনিয়নও উৎপার দিতাম না।